আগুনের মধ্যে আপনি একটা মিনিট আপনার আঙ্গুলটারে এইভাবে আপনি রাখেন, আপনি বলবেন হুজুর আমি পারবো না। কেন আপনি পারবেন না? বলে আমার আঙ্গুলটা জ্বললে পুইরা সরকার হয়ে যাবে। এই আগুনের অংশটা কিন্তু জাহান্নামের আগুনের একটা অংশ। ও যুবকের দল, এখন আসুন একটু সামনের দিকে যাই। দুনিয়ার আগুন কিন্তু জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগের আগুন। 69 ভাগ আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছেন। 69 ভাগ আগুন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছেন যারা জাহান্নামী হবে। জাহান্নামী বান্দা বান্দির বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগুন লাগাইয়া দিব। আর যারা জান্নাতি তাদেরকে কখনো আগুন স্পর্শ করবে না। এই জন্য যুবকের দোল, ও মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে কি পরিমাণ তাপ দিছে একটু আসুন যাই না নেয়। জাহান্নামের আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিছে। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনের রং ধরছে লাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দাও। ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিছে রে যুবক। ও যুবকের দল, 2000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর ওই জাহান্নামের আগুনের রং ধরছে জাহান্নামের আগুনের রং ধরছে সাদা। 2000 বছর চইলা গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তোমরা তাপ দাও। আর 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। আরো 1000 বছর পর্যন্ত যখন ওই জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিছে রে যুবক, মোট 3000 বছর যখন চইলা গেল, 3000 বছর পরে জাহান্নামের আগুনের রং ধরছে কালো বর্ণ। ওই 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর আগুনটা যখন কালো বর্ণ ধারণ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীবাসীদের জন্য ওই জাহান্নামের আগুন রাইখা দিয়েছেন। সিল্লাহ সকলে বলুন নাউজুবিল্লাহ। আর যারা কোন নাউজুবিল্লাহ। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? আর জোরে ওই সেনারে এই মানে আমরা জান্নাত চাই। আল্লাহ ইয়া গায়লাহি কি সুন্দর তে ও বাহানাইয়া এই বহবে দিলাই পাড়াইয়া, তাই তো হইয়া মোরা করতে এসি বহরাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অগয়ালাহি মাশাআল্লাহ কি সুন্দর তে ও বাহানাইয়া এই বহবে পাঠাইয়া, তাই তো হইয়া মোরা করতেছি বহরাই। মাশাআল্লাহ মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। জানি না কোন দিন মারা যায় ও গো এলাহি, তোমার মত তোর দিকে না গাই। মাশাআল্লাহ আল্লাহ। গাউস পাক HD মিডিয়া সুন্নাত প্রচারে একটি বিশ্বস্ত চ্যানেল। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বানিয়েছেন মানুষের জন্য ছাদ স্বরূপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে বানিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিছানা স্বরূপ। আমার আল্লাহ আপনাকে আমাকে ঘুমানোর জন্য রাত দিয়েছেন আরাম করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে বানিয়েছেন আমার সুখে শান্তিতে থাকার জন্য। এই পৃথিবীটাকে আমার রাব্বুল আলামিন যখন প্রথম সৃষ্টি করেছেন, ও
ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীটাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, পৃথিবীটা কাদায় নড়াচড়া করে এক জায়গার মধ্যে স্থির থাকে না, পৃথিবীটা নড়াচড়া করতেছেন। আমার আল্লাহ লক্ষ্য করছেন, আমি আল্লাহ পৃথিবী বানাইলাম, কিন্তু পৃথিবী স্থির থাকে না, এক জায়গার মধ্যে অটল থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানে আমি আল্লাহ পৃথিবী বানাইলাম, পৃথিবীটা এক জায়গার মধ্যে স্থির থাকবে না, সুতরাং ওই স্থির রাখার জন্য আমি আল্লাহ আরো ব্যবস্থা করে রেখে দিয়েছি। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আর জোরে এ বন্ধু, ওয়াজগুলো বুঝবেন, বাড়ির মধ্যে নিয়ে যাইবেন। পৃথিবী আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বানিয়েছেন, নড়াচড়া করে, পৃথিবী এক জায়গার মধ্যে থাকে না। দেখা যায় সাগরের মধ্যে পানি যেমন ঢেউ খেলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম পৃথিবী বানাইলেন, পৃথিবীটা নড়াচড়া করতেছে, এক জায়গার মধ্যে স্থির থাকে না। ইন দি মেন টাইমে আমার রাব্বুল আলামিন কি করছেন শুইনা নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, পৃথিবীর মানুষ শুনে নাও, ওয়াল জিবালা আওতাদা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ও যুবকের দল, পৃথিবীটা যখন এক জায়গার মধ্যে স্থির থাকে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইলেন। পাহাড়টারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সৃষ্টি করেছেন, পাহাড়টাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটি স্বরূপ বানাইলেন, পাহাড়কে আমার আল্লাহ কিলক স্বরূপ বানাইলেন। পৃথিবী এক জায়গার মধ্যে যখন স্থির থাকে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইয়া পৃথিবীটাকে আমার আল্লাহ ফেরেক মাইরা দিলেন। আপনি যদি ঘর বানান, ঘর যদি নড়াচড়া করে, যে কোনো সময় ঘর পইরা যাইতে পারে, এই জন্য ঘরের খুঁটি মজবুত থাকতে হবে। ঘরের জন্য খুঁটি যেমন প্রয়োজন, পৃথিবী যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, পৃথিবী যখন এক জায়গার মধ্যে নিরাপদে থাকে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে স্থির রাখার জন্য ফেরেক মাইরা দিছে পাহাড় দিয়া। এই জন্য বিশাল বিশাল পাহাড় আমরা দেখি, এই পাহাড় আমার আল্লাহ এমনিতেই বানাই নাই, এই পাহাড়গুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেক স্বরূপ বানিয়েছেন। ও যুবকের দল, এরপরে যখন পাহাড়ের মধ্যে ফেরেক মাইরা দিলেন, এর পাহাড় দিয়া যখন আল্লাহ পৃথিবীর মধ্যে ফেরেক মাইরা দিলেন, পৃথিবীর নড়াচড়া আর এখন থেকে বন্ধ হয়ে গেল। যখন পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাইকা ফেরেশতারা জিজ্ঞেস করে, মানি ও দয়াল আল্লাহ রাব্বুল আলামিন, এই পাহাড়ের চাইতে শক্তিশালী, বেশি শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো কিছু আছে নি? আমরা জানতে চাই। ইন দি মেন টাইম আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, পাহাড়ের চাইতেও আরো শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানায়া রাইকা দিয়েছি। আল্লাহু আকবার। পাহাড়ের চাইতে আরো বেশি শক্তিশালী জিনিস আছে। এবার ফেরেশতারা ডাইকা বলে, মনিব কি? পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস কি আপনি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছেন? ও যুবকের দল, ইন দি মেন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস হইল লোহা। লোহা দিয়ে পাহাড় কাটা যায় কি যায় না? যায় কি যায় না? একদিকের মাটি আরেক দিকে নেওয়া যায়। কিছু গাড়ি বাড়িছে না, বিকু বাড়িছে না? বিকু কিসের সৃষ্টি? লোহা। যখন কিসের? বসগুলো একটু সুন্দর করে দেখে দেন, মাইক সাউন্ড ঠিক আছে। বিকুটা কিসের সৃষ্টি? দেখবেন আপনি জমিতে আপনি চিন্তা করছেন আপনি একটা পুকুর বানাইতে, আর একদিক দিয়ে একটা গাঁথা করবেন, আর অন্য দিক দিয়ে আপনি একটা জায়গা ভরবেন। তাহলে একটা গাঁথা করবেন পুকুর বানানোর জন্য, আরেক দিক দিয়ে মাটি ভরাট করবেন উঁচু করার জন্য। কথা কম ঠিক নেবে? এগুলা কি বিকু দিয়া না? বিকু লোহার তৈরি। ফেরেশতারা যখন জিজ্ঞেস করলো, আল্লাহ এই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আরো কোনো কিছু পৃথিবীর জমিনের মধ্যে আছে কিনা? নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ আছে, তা হইল লোহা। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, মনিব লোহার চাইতেও আরো শক্তিশালী কোনো কিছু আসেনি? আমরা ফেরেশতারা জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, শুইনা নাও পৃথিবীর হে ফেরেশতারা, তোমরা শুইনা নাও, লোহার চাইতেও আরো শক্তিশালী জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাইকা দিয়েছি। এবার ডাইকা বলে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, লোহার চাইতে শক্তিশালী জিনিস হইল আগুন। কি?
ঘুমায় আমার ঘুমায় ইচ্ছা মতো ঘুমায় আমরা যে কথা বলছি ঘুমে ধরে কি আসতে কই কি কে রে আমি পুলিশ এমন কথা বলতে রে বাবু এর নির্বাচন দেখা তা আড়ার বুলবুলে খাইবার লাগে বাবারে খায় একবার চরিত্র ফুলের মতো পবিত্র গম মারি দিছে পুরা অবুল কাক বুটি গম মারি দিছে চরিত্র শরম করবার লজ্জা করে না গঞ্জ মারি দিছে তুই জানো শুরু এরপর কে ছেড়ে এবার ফুলের মতো চরিত্র করবার আজকে লজ্জা থাকা দরকার মুসলমান এখানের মধ্যে আওয়াজ দিলে লাভ হবে দুনিয়ার জিন্দেগির দুনিয়ার বদনামের ঘাটের মধ্যে ডুই খেলনা দুনিয়া নিয়ে ব্যস্ততাই খেলনা ও যুবকের দল কেউ চিরদিন দুনিয়ার জমিনে থাকার জন্য আসি নাই দুনিয়ার সময়টাকে দুনিয়ার জমিনের মধ্যে কাজে লাগাইলে শুধু চলবে না ভালো ভালো কাজের মধ্যে ব্যয় করতে হবে ভালো কাজের মধ্যে আপনাকে সময়টা ব্যয় করতে হবে আসুন কেন আমি এই আলোচনাটা নিলাম সামনের দিকে চইলা যাই এবার জিজ্ঞেস করতেছেন বডি লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস আর লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস আছে নি আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে আছে হ্যাঁ আগুন কিতাব আরো জোরে এইবারে আগুন আগুন দিয়ে আগুন দিয়ে লোহা গলানো হয় আগুন দিয়ে লোহা বাঁকা করা হয় আগুন দিয়ে লোহা সোজা করা হয় আগুন দিয়ে লোহাকে বিভিন্ন উপাদানে তৈরি করা যায় কথা কোন ঠিক না বেটি কাশি বানানো যায় দাও বানানো যায় বড় বড় অনেক কিছু বানানো যায় এগুলো কিন্তু আগুন ছাড়া হয় না কথা কোন ঠিক না বেটি তাইলে লোহার চাইতে আরো শক্তিশালী কি আর বলুন কি আর জবান করে বলুন কে এই আগুন আপনার আছে কিনা নাই এই আগুনের মধ্যে যদি কই আগুন আগুনের মধ্যে আপনি একটা মিনিট আপনার আঙ্গুলটারে এইভাবে আপনি রাখেন আপনি বলবেন হুজুর আমি পারবো না কেন আপনি পারবেন না বলে আমার আঙ্গুলটা জ্বললে পুইরা সরকার হয়ে যাবে এই আগুনের অংশটা কিন্তু জাহান্নামের আগুনের একটা অংশ ও যুবকের দল এসো এখন আসুন একটু সামনের দিকে যাই দুনিয়ার আগুন কিন্তু জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগে আগুন 69 ভাগ আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছেন 69 ভাগ আগুন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছেন যারা জাহান্নামী হবে জাহান্নামী বান্দা বান্দির বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগুন লাগাইয়া দিব আর যারা জান্নাতি তাদেরকে কখনো আগুন স্পর্শ করবে না এই জন্য যুবকের দোল মুরব্বি বাবা জিরা গো আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে কি পরিমাণ তাপ দিছে একটু আসুন যাই না নেয় জাহান্নামের আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিছে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনের রং ধরছে লাল আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দাও ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিছে রে যুবক ও যুবকের দল 2000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর ওই জাহান্নামের আগুনের রং ধরছে জাহান্নামের আগুনের রং ধরছে সাদা 2000 বছর চইলা গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তোমরা তাপ দাও আর 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে আরো 1000 বছর পর্যন্ত যখন ওই জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিছে রে যুবক মোট 3000 বছর যখন চইলা গেল 3000 বছর পরে জাহান্নামের আগুনের রং ধরছে কালো বর্ণ ওই 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর আগুনটা যখন কালো বর্ণ ধারণ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীবাসীদের জন্য ওই জাহান্নামের আগুন রাইখা দিয়েছেন চিল্লায়া সকলে বলুন নাউজুবিল্লাহ আর জোরে কোন নাউজুবিল্লাহ আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই আর জোরে ওই জেনারে এইবারে আমরা জান্নাত চাই এই জন্যই জান্নাত চাই কারণ প্রত্যেকটা মানুষের একটা মূল ঠিকানা আছে আমাদের একটা মূল ঠিকানা আছে আমরা পৃথিবীতে এমনিতে আসি না
নাই, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। ও রাব্বুল আলামিন, আমাদের মূল জায়গা কোনটা, মূল আবাসস্থল কোনটা? আল্লাহ কয় বান্দা ও বান্দিরা, তোমাদের জন্য মূল জায়গা আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতের বাগান। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। জান্নাত তাদের পাশের বাড়ি, ঠিক কি না? অন ব্যাক করে কিছু এমন হলো, জান্নাত আমাদের বাবার বাড়ি। কারণ আল্লাহ তোমাদের বানাইছো তো জান্নাত রাখছে, ঠিক কি না? কারণ কে বিশেষ হিকমত কৌশল করে আমার আল্লাহ, কৌশল করে আমার আল্লাহ, হিকমত করে। আদম এবং হাওয়া, আল্লাহর আব্বা আবুল বাশার কিতা, আবুল বাশার সমস্ত মানুষের আব্বা উনি হলো আদম সফিউল্লাহ, আর মা হাওয়া আমাদের আদি মাতা, ঠিক কি না? তাহলে আমরা আব্বা আমার বাড়ি কোন জায়গা? এই আমার কথা বলো, কোন জায়গা? জান্নাত। আমরা জান্নাত চাই কি চাই না? আর যেমন চাই কি চাই না, কিন্তু মাগনা না কাজ করতেইব। কথা কোন ঠিক না বেদিন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জান এবং মালকে কিনে নিয়েছি একমাত্র জান্নাতের বিনিময়ে। কথা বলো ঠিক কি না? এখন আপনি যা দুনিয়াতে মনে চায়, মদ খান, গাঁজা খান, ট্যাবলেট খান, মাদক খান, যা আছে সুদ খান, ঘুষ খান, যা মনে চায় তা করবেন, অসুবিধা নাই, বিনিময়ে জাহান্নাম পাবেন। আর ভালো কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করেন, মানুষের অন্তর থেকে দোয়া দেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে রাইখা দিয়েছি তোমাদের জন্য জান্নাত। বাবার আদর্শ মানন লাগবে। কথা বলা কেন ঠিক আছে? বাবার আদর্শবান হতে হবে, নবীর আদর্শবান হতে হবে। তাইলে যদি জান্নাত পায়, আর না হয় জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি। এই জান্নাত যুবকের দল, ও মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছেন চিরস্থায়ী জান্নাত, আবার রাইখা দিয়েছেন চিরস্থায়ী জাহান্নামের কালো আগুন। 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিছে রে যুবক। মূল কথা বইলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত জাহান্নামের কালো আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। এই আগুন তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে বিভক্ত করে রেখেছেন। 69 ভাগ আগুন জাহান্নামের আগুন রাইখা দিয়েছেন জাহান্নামী বডির মধ্যে লাগানোর জন্য। এক ভাগ আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের কাজে ব্যয় করার জন্য, রান্না বান্নার কাজে ব্যয় করার জন্য, দুনিয়ার মানুষের আদম সন্তানের উপকারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ আগুন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তাই তারপরেও আমার আল্লাহ সরাসরি ওই আগুনটাকে দুনিয়াতে পাঠায় নাই, ওই দুনিয়াতে যেই আগুনটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, ওই জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ 7 সাগরের পানি দিয়ে 10 বার দৌত কইরা ঠান্ডা করছে। কোন রওয়ায়াতের মধ্যে আসছে 3 বার দইছে, কোন রওয়ায়াতের মধ্যে আসছে 10 বার দইছে, কোন রওয়ায়াতের মধ্যে আসছে 7 বার দৌত করছে, কোন রওয়ায়াতের মধ্যে আসছে 3 বার দৌত করছে। ইখতিলাফি মাসালা। ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 বার বলেন, 3 বার বলেন, 7 বার বলেন, দুনিয়ার সাগরের পানি দ্বারা দৌত কইরা এক ভাগ আগুন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এরপরে ওই আগুনের সামান্য কিছু অংশের মধ্যে একটা মিনিট আমাদের হাত রাখতে পারি না, আমাদের হাতটা জ্বললা পুইরা সারকার হয়ে যায়। তাইলে যেই দিন উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা, ওই জাহান্নামের আগুনের ভয় আমাদের অন্তরে রাখার দরকার আছে কিনা নাই? আরো জবান বলে বলুন দরকার আছে কিনা নাই? আমার আশিকিন জাকিরিন মুগি পীর মুরব্বি বাবা আজিরা গো। ও যুবকের দল,
আলামিন ডাইকে বলে ফেরেশতারা আগুন লোহার পরে আগুন হইল সবচাইতে বেশি শক্তিশালী মনে আসেনি মনে আসেনি কোন জায়গাটা ছিলাম লোহার পরে আগুন হইল সবচাইতে বেশি শক্তিশালী কিভাবে শক্তিশালী আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন লোহাকে যদি গলাইতে হয় তাইলে আগুন দিয়ে জ্বালাইতে হয় আগুন দিয়ে পোড়াইতে হয় এই মুহূর্তের মধ্যে ফেরেশতারা ডাইকা বলে আল্লাহ বুঝতে পারলাম লোহার চাইতে শক্তিশালী হইল আগুন এখন আমরা দুনিয়ার ফেরেশতারা জানতে চাই এই আগুনের চাইতেও শক্তিশালী আরো কোনো কিছু আছে কিনা না আসেনি কিতা হচ্ছে দিদি মাশাআল্লাহ উত্তরটি জানেন না তারা কি পানি দিয়ে আগুন নিভানো যায় কিন্তু কোন সময় অনেক সময় দেখা যায় পানি দিয়ে আগুন নিভানো যায় না ঠিক কি না বলেন আপনারা দেখেছেন এ বন্ধু কয়েকদিন আগে আপনারা দেখেছেন লঞ্চের মধ্যে আগুন লাগিয়া গেছে ডাইনে পানি বামে পানি সামনে পানি পিছনে পানি লঞ্চের মধ্যে মানুষ শত শত হাজার হাজার মানুষ লঞ্চের সামনে পানি ডাইনে পানি বামে পানি এরপর দেখা যায় শত শত মানুষ জ্বললে পুইরা সারকার হয়ে গেছে তাইলে বোঝা যায় দুনিয়ার পানি থাকা সত্ত্বেও আগুনে লাইগা মানুষ পুইরা মারা যায় চিল্লায় বলুন ঠিক না বেটে এই জন্য সাবধান সতর্ক ও যুবকের দল আসুন ওই দিকে সামনের দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলেন ফেরেশতারা শোনাও লোহার চাইতে শক্তিশালী হইল আগুনের চাইতেও আরো শক্তিশালী হইল পানি কারণ পানি দিয়ে আগুন নিবানো যায় এবার ফেরেশতারা ডাইকে বলে হ্যাঁ রাব্বুল আলামিন পানির চাইতেও আরো শক্তিশালী কোন জিনিস আছে কিনা আমরা জানতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আছে বলে কি জানায়া দেন কি মাশাআল্লাহ কি আর জোরে পানির চাইতে শক্তিশালী বাতাস সাগরের মধ্যে দেখবেন যুবক অনেক সময় বাতাসে ওই দিকের পানি ওই দিকে নিয়ে যায় ওই দিকের পানি আবার বাতাসে ওই দিকে নিয়ে আসে এইভাবে সাগরের মধ্যে জোয়ার ভাটা হয় পানিগুলোকে নাড়ায় অনেক সময় আমরা এই দৃশ্যগুলো দেখার জন্য কক্সবাজারের মধ্যে যাই আবার অনেক সাগরের মধ্যে যায় নদী নালা কালবিলের মধ্যে যায় সাগরের মধ্যে ঢেউ ওঠে আমরা তাকানোর জন্য যাই মনোরম পরিবেশ দেখার জন্য যাই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য যাই ও যুবকের দল তাইলে বোঝা যায় বাতাস হইল শক্তিশালী জিনিস এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডাইকা বলে মালিক এই বাতাসের চাইতেও আরো শক্তিশালী কোন জিনিস আছে কিনা জানতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আছে হ্যাঁ বলে কি জানতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বাতাসের চাইতেও আরো বেশি শক্তিশালী কি জিনিস আছে জানতে চাই ইন দি মেন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বাতাসের চাইতে শক্তিশালী জিনিস হইল আশরাফুল মাখলুকাত আল্লাহু আকবার আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে মানুষের দাম আছে কিনা নাই আছে জবান খুলে আছে কিনা নাই আদম সন্তান আমাদের আদি পিতা আদম বাবাকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে দেখে বলছেন ফেরেশতারা যাও আদমকে গিয়ে তোমরা সবাই সাজদা করো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর জবান খুলে বলুন আল্লাহু আকবার অর্ডার করছে কারে ওয়াজ বুঝেন আপনারা আদেশ করছে কারে আর বলুন কাকে সাজদা করতে কাকে আদমকে যদি বলুন কাকে আদম কি মানুষ নাকি ফেরেশতা আর যদি আদম কি মানুষ না ফেরেশতা
আদমকে সিজদা করার জন্য বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই জন্য সিজদা করতে হবে, কারণ আমরা অনেক সময় সাঙ্গাই আদম সিজদা না করিয়া আজাজিল গেল কাফের হইয়া, আদম সিজদা না করিয়া আজাজিল গেল কাফের হইয়া, নাল্লতের দগ গলাই লইয়া, নাল্লতের দগ গলাই লইয়া দেশে দেশে বহিরা লয়, কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। সিল্লায় বলুন আল্লাহু আকবার। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আরাজনা বল আল্লাহু আকবার। আদমদের সম্মান কেমন ও পৃথিবীর মানুষ শোনো, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বললেন, কষ্ট দিছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলেন, হে ফেরেশতারা এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক মায়া করে মহব্বত করে আদমকে বানাইলাম, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আগেই তোমাদেরকে বলেছিলাম আমি খলিফা বানাইব, এই জন্য আমি রাব্বুল আলামিন খলিফা বানাইলাম, আমি পৃথিবীতে আদম বানাইলাম, আদম আলাইহিস সালামের বডিটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া রে যুবক, ও যুবকের দল, একদিন নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর বডিটারে শুধু আমার আল্লাহ থাপ দিছে আদম সফিউল্লাহর বডিটারে শুকানোর জন্য 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদম বাবার বডিটারে শুকাইছে। এটা কিন্তু দুনিয়ার 40 দিন নয়, এটা কিন্তু দুনিয়ার 40 দিন নয়, আখিরাতের 40 দিন, দুনিয়ার 40,000 বছর পর্যন্ত আমাদের আদি পিতা আদম সফিউল্লাহর বডিটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কইরা শুকাইছে। শুকাইয়া যখন আদম সফিউল্লাহর বডির মধ্যে এইভাবে নক করলেন, বডি শুকাইছে নাকি এখনো নরম আছে একটু যাচাই করতেছেন আমার আল্লাহ। 40 দিন পরে দেখতেছেন না না আদম বাবার বডি 100% শুকাইয়া গেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা ফাতিলা বানায়, ফাতিলা বুঝিনি, ফাতিল বানায় কিন্তু টেস্ট করে শুকাইছে নি, উনিতে টেস্ট করে শুকালে একটা টুনটুন শব্দ বের হয়, আর যদি মনে করেন শুকাইছে না ব্যাট করে কথা কর ঠিক যাচাই কথা কর ঠিক না বেরিয়ে আদম আলাইহিস সালামের বডিটা যাচাই করে দেখেন টুনটুন আওয়াজ বাহির হয়। ও বন্ধু, ও যুবকের দুল, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আদম সফিউল্লাহর দেহের ভিতরে রূহ মুবারক আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করলেন। রূহের জগতের মধ্যে আল্লাহ কিন্তু আগেই রূহ বানায়া রাইখা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন দেহের ভিতরে রূহ প্রেরণ করলেন। যেই মাত্র আদম সফিউল্লাহর ভিতরে রূহ পাঠাইছে গো, ইন্দিমেন টাইমে দেখা যায় দেহের ভিতরে গিয়া রূহ দেখা যায়, তাকে না আল্লাহরে ডাইকা বলে আল্লাহ দেহের ভিতরে আমার পক্ষে থাকা সম্ভব না। আল্লাহ ডাইকা বলে কেন, বলে এই জগৎটা হলো অন্ধকার জগৎ, এই অন্ধকার জগতের ভিতরে আমি রূহ আমার পক্ষে থাকা সম্ভব হবে না, এই জন্য রূহটা বের হয়ে আসলেন। আমার আল্লাহ জানে অন্ধকার দেহের ভিতরে রূহ থাকতে পারবে না, এরপরেও আল্লাহ পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য আমার নবীর শান কত মহান, আদম বাবার শান কত মহান, পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা হিকমত কৌশল করলেন। রূহ দেখা যায় বের হয়ে চইলাই আসলেন। ইন্দিমেন টাইমে আদম আলাইহিস সালামের দেহের ভিতর থেকে রূহটা যখন বের হয়ে আসলেন, আল্লাহ জিজ্ঞেস করে কেন থাকো না, বলে দেহের ভিতরটা অন্ধকার,
অন্ধকার জগতের ভিতরে আমি রুহু আমার পক্ষে থাকা সম্ভব না। হে আমার আশিকিন জাকির মুহিবিন মুরবি বাবা আজিরা গো, ও যুবকের দল, ইন্দিমের টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি জানি অন্ধকার দেহের ভিতরে তুমি থাকতে পারবে না। এর আগেই কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর মুবারককে সৃষ্টি কইরা রাইখা দিয়েছেন। আমার নবীর নূর মুবারকটা এই মুহূর্তের মধ্যে আদম সফিউল্লাহ ললাটের মধ্যে লাগাইয়া দেওয়ার সময় আইসা গিয়েছে। রুহুরে ডাইকা বলে রুহু অপেক্ষা করো, এই মুহূর্তের মধ্যে আমার আসল কাজ আমি কইরা নিতেছি। ইন দি মেন টাইম আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ ললাটের মধ্যে আমার নবীর নূর মুবারক লাগায়া দিয়াছে। আর যেটা কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে কষ্ট লাভ হয়নি, লাভ হয়নি, ইয়ার টাকা দেওয়া যেত না। সুবহানাল্লাহ ঠিক কি না? বিকালে বাজারে যায় সেটার সাথে দেখা করলে 500, কিন্তু আমরা এখানে টাকা দিতে না, আমরা সওয়াব, এখানে সওয়াব দেওয়া যাবে ঠিক কি না? বলুন হুজুর কতটুকু সওয়াব। আসমান এবং জমিনের মধ্যে যে পাকা জায়গা আছে, রাসূল বলেন যারা একবার আল্লাহু আকবার বলবে, একবার যারা সুবহানাল্লাহ বলবে, একবার যারা আলহামদুলিল্লাহ বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা পরিমাণ সওয়াবে ভরপুর করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে এই কাজটাই আমরা করি। এজন্য মাহফিলটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। যুবকরা এই জন্যই সাজায়। ইচ্ছে করলে এই এলাকার যুবক গান বাজনার অনুষ্ঠান করতে পারত, কিন্তু না, যুবকের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আছে, রাসূলের মহব্বত আছে, কাজা গরিবে নওয়াজের মহব্বত আছে, গাউসে পাকের মহব্বত আছে, ওলি আল্লাহর মহব্বত আছে। এই জন্য এই মাহফিল সাজিয়েছেন যেন পরকালের মুক্তি সুনিশ্চিত হয়। ঠিক কিনা বলো? কারণ আমরা সবাই গুনাহগার, আগেই বলছি, কথা কোন ঠিক না বেশি? এই জন্য যুবকের দাও ও মুরব্বি বাবা জিরা গো, আদম আলাইহিস সালামের দেহের ভিতরে, আদম আলাইহিস সালামের ললাটের মধ্যে মানে কপালের মধ্যে আমার নবীর নূর মোবারক লাগাইয়া দিয়েছে। এবার রুহুর আদেশ করলো, রুহু যাও যাও যাও, এই মুহূর্তের মধ্যে দেহের ভিতরে প্রবেশ করো। এবার দেখা যায় রুহু দেহের ভিতরে প্রবেশ করছে। দেহের ভিতরে ঢুইকা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে আল্লাহ এত সুন্দর জগৎ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর নুরানি জায়গা আমি পৃথিবীতে আর কোথাও পাই নাই। এতক্ষণ নবীর নূর মুবারক ছিল না বিদায় ওই জায়গাটা ছিল অন্ধকার। ও যুবকের দাম, আল্লাহর নবীর নূর মুবারক যেই মাত্র আদম সফিউল্লাহ ললাটের মধ্যে লাগাইয়া দিয়েছে, ইন্দিমের টাইমে দেখা যায় আদম বাবার দেহের ভিতরটা পরিপূর্ণ 100% আলোকিত হইয়া গেছে। এখন আর বের হব না। যেই মাত্র আমার নবীর নূর মুবারক লাগাইয়া রহু ভিতরে দিছি গু, ওই মুহূর্তের মধ্যে দেখা যায় আদম সফিউল্লাহ একটা হাসি মাইরা দিছে। আমরা দেইনি, দেইনি বা হাসি দিনি, হাসি দিলে অনেক লাভ হয়। বলো যে কিতা লাভ? মস্তিষ্কের মধ্যে যত ক্লেদ আছে, যত মনে করেন যত জায়গার মধ্যে মনে করেন জাম মারা রইছে, এই অবস্থাটা আপনার দূর হয়ে যায়। আপনার মাথার ক্লেদ নিলে যা আছে দূর হয়ে যায়, আপনার মাথার পজিশন ভালো হয়ে যায়। এজন্য যখন আপনার হাসি আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে জানাইয়া দিয়েছেন, উম্মত তোমরা পড়বা, শুকরিয়া আদায় করবা আলহামদু, আর যখন আলহামদু প্রশংসা কার, আর যখন কার, যখন আপনি হাসি দিবেন তখনই বলবেন আলহামদুলিল্লাহ। আর যদি আপনি জোরে আলহামদুলিল্লাহ বলছেন, আপনার তার কাছে যে থাকবো এ পড়বো কি তখন যায় মাশাআল্লাহ ইয়ারহামু কাল্লা। আর আপনি এই সমস্ত দিবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। সুবহানাল্লাহ বলুন। বিধান কত সুন্দর, নিয়ম কত সুন্দর, কানুন ইসলামের মধ্যে আছে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে এই নিয়ম কানুন নীতি আদর্শ পাবেন না। কথা বলুন ঠিক না ঠিক? আর যখন ঠিক না ঠিক? এই জন্য যুবক পারা
ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকের ওসিলায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকের ওসিলায়, আর ওই দিক দিয়ে রূহ যখন ঢুকাইয়া দিয়েছেন, ইন দি মেন টাইমে আদম সফিউল্লাহর হুশ ফিরে আসছে। যখন আমার নবীর নূর মুবারক লাগানো হয় নাই, রূহ ভিতরে যায় নাই, যেই মাত্র আমার নবীর নূর মুবারক লালাটে লাগাইয়া দিছে, রূহ ভিতরে প্রবেশ করেছে, আদম আলাইহিস সালামের হুশ ফিরে আসছে। এই জন্য উনি হাসি দিছে, এই জন্য উনিও শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এ বন্ধু, ও নিজামপুরের যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আদম সফিউল্লাহ যখন এই আয়াতে কারিমা পাঠ করলো, আল্লাহর নবীও সর্বপ্রথম আলহামদুলিল্লাহ শব্দটা ইউজ করেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদম সফিউল্লাহ যখন আলহামদুলিল্লাহ শব্দ সর্বপ্রথম উচ্চারণ করেছে, আমার বন্ধু নবী কামলাওয়ালা যখন সর্বপ্রথম আলহামদুলিল্লাহর বাণী উচ্চারণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম শুরু করব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ও যুবকের দল, আর ওই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, আমি আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইলাম, এই ফেরেশতারা তোমরা সবাই মিলে আদম সফিউল্লাহরে সিজদা করো। এবার সব ফেরেশতারা মিলে আদম সফিউল্লাহরে সিজদা করছে। একজনে কয় আমার পক্ষে সিজদা করা সম্ভব না, সম্ভব না। এদিকে না ইবলিস, ঠিক কিনা? আগে আসিন আজাদিন, আগে ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সম্রাট, সমস্ত ফেরেশতাদের মাতার তার। তামাম পৃথিবীর এমন কোন জায়গা বাদ নাই ওই মুআল্লিমুল মালাইকার সিজদা পড়ে নাই। তামাম পৃথিবীর এমন কোন জায়গা বাদ নাই ওই ইবলিসের সিজদা পড়ে নাই। হ্যাঁ হুজুর, তাইলে জানতে চাই ইবলিস কতদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে? আপনি বেশি হইলে 30 বছর, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর, বেশি হইলে 100 বছর আপনি বাঁচবেন। 100 বছর পরে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতে হবে। বন্ধুরে আমার, এই 100 বছরের আমল আপনাকে কর্তন করতে বেশি সময় লাগবে না। আমার আল্লাহর, আমার নবীর বিরোধিতা করলে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি সমালোচনা করেন, আমার নবীকে যদি সর্বগুণে না মানেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারেন, একটা ওয়াক্তের নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য হাকিকতে ঈমানদার মজবুত কইরা নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? আর ওজন আমার দরকার আছে কিনা নাই? এই তাকবীর, আল্লাহু আকবার, সালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, ইয়া সুন্নাত আলো, এই তাকবীর। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর। আমরা হারান না, হারান না। বাদর মেয়ে জুসান গান্ধী খুব ভালোই বড় ফাইটটা না, বুক একবার ফাইটটা খালি বুক ফাড়া ওইটা দেখা, ঠিক না? কিন্তু ইহানো মারলে অসুবিধা নাই, কিন্তু মাহফিলের মধ্যে বসে নাচ দিলে সমস্যা। আমি কি বেশি কথা পেতেছি? মাঝে মধ্যে চলবনি, চলবো কিনা? আমরা নবীর আশেক কথা কোন ঠিক না বেঠে? আর ঠিক না বেঠে?
এখানের মধ্যে যা বলবেন লাভ হবে, কথা বল ঠিক কিনা? এলাকা যদি নবীর আশেক হয়ে থাকি জবানটা সাইডা দিয়ে একটু নবীর সামনে নাক দিলে সুবিধা হইব। তাহলে মহব্বতের আওয়াজ দেব, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী হলেন মুদের ঈমান আশেক গণ রে আগোয়ান, নবী হলেন মুদের ঈমান আশেক গণ রে আগোয়ান, না থাকলে ঈমান তোমার, না থাকলে ঈমান তোমার, পাবে না শাফায়াত তাহার, না থাকলে ঈমান তোমার, পাবে না শাফায়াত তাহার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন পাখি গাহি তোমার গুণগান বসিয়া ফুলের বাগান, পাখি গাহি তোমার গুণগান বসিয়া ফুলের বাগান, গাহিয়া বলিল এ গান, গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। সিল্লায় বলুন আল্লাহু আকবার। আর যেন আল্লাহু আকবার। ইবলিস কত বছর ইবাদত করছে শুনতে চাইনি, একটু কষ্ট হইতেছে? যুবক, আজকে তুমি দুনিয়ার দান্দার মধ্যে পয়রা তোমার খবরের কথা আজকে স্মরণ হয় না, দুনিয়ার দান্দার মধ্যে পয়রা মরণের কথা তো নাম শরণ গুরু নিদান বহয়া বিকা চাইও গোয়ে নাহি তোমার মহত দহর দি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নাম শরণ গুরু নিদান বহয়া বিকা চাইও গোয়ে নাহি তোমার মহত দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মহত দরদি কেউ নাই ও গোয়ে নাহি তোমার মহত দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নাম শরণ গুরু নিদান বহুয়া বিকা চাইও গোয়ে নাহি তোমার মহত দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলো মারহাবা আল্লাহ আল্লাহ। ইয়া গোয়ে লাগি পিতা মাত রোমন বলে মাতরি গরমে পাহাড়া গিলে জহরায়তে দিয়া
চিলে ডাই মাশাল্লাহ ইয়া গয়া লাগি পিতা মাতার বলে মাতরি গরবে পাহাড়া গিলে জহরায়ুদ দিয়া চিলে ডাই মাশাল্লাহ পিতা মাতা তেরে পাইল না তোমারে সব ঘটনা পিতা মাতা তেরে পাইল না তোমারে সব ঘটনা আলি মলিগা ইব আল্লাহ সঙ্গাই ও গো গেলাহি তোমার মত দহর দিকে নাই মাশাল্লাহ আল্লাহ 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 নাম শহরন গুরুনি দান দয়া বিকা চাইও গো এলাহি তোমার মত দহর দিকে নাই মারহাবা মারহাবা গাউসুল আজম কি সুন্দর বানাইয়া এই বহবে দিলাই বাড়াইয়া তাই তো হইয়া মোরা করতে বহরাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ অগয়ালাহি মাশাল্লাহ কি সুন্দর ও বানাইয়া এই বহবে দিলাই বাড়াইয়া তাই তো হইয়া মোরা করতেছি বহরাই মাশাল্লাহ মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না জানি না কোন দিন মারা যায় ও গো এলাহি তোমার মত তোর দিকে নাই মাশাল্লাহ আল্লাহ 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 নাম শহরন গুরু নিদান দহিয়া বিকা চাইও গো এলাহি তোমার মহত দহর দিকে নাই মাশাল্লাহ আল্লাহ 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 তোমরা কে যাইবা আমার উন্তর পুইরা কহিলা তোমরা কে যাইবা আমার উন্তর পুইরা কহিলা আমি জানি গো দয়ালের প্রেমের আহসের কত জালা আমি বুঝি গো মুর্শিদের প্রেমের আহসের কত জালা মাশাল্লাহ এ যুবক জবান খুলো ফাটা ফাটা তোমরা কে যাইবা আমার উন্তর পুইরা কইল তোমরা কে যাইবা আমার উন্তর পুইরা কইলা আমি জানি গো দয়ালের প্রেমের আহসের কত জালা মাশাল্লাহ
আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রহিয়াছেন বাহলার বন্ধু কে রহিয়াছেন বাহলা ও পর দেখি তের বাহলা ভিতর পুইরা কইলা ও পর দেখি তের বাহলা ভিতর পুইরা কইলা আমি জানি গো মুর্শিদের প্রেমের আহসের কত জালা আমি বুঝি গো কাজা বাবার প্রেমের আহসের কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা রাখবানি রহনে গুমর সে রাখবানি রহনে ও গোমর সে রাখবানি চরনে মাশাআল্লাহ রাখবানি রহনে গুমর সে রাখবানি চরনে ও গো দয়াল রাখবানি চরনে মারহাবা পাগলবা গাইলা গো মুর্শিদ পাগলবা গাইলা গো মুর্শিদ রাহিকা দূরে দূরে ও গো দয়াল রাহিকা দূরে দূরে মাশাআল্লাহ রাখবানি রহনে গো মুর্শিদ রাখবানি রহনে ও গো দয়াল রাখবা নিচরনে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে দয়াল বাবলাই কেন পর মুর্শিদ বাবলাই কেন পর আমি তোরে ভালো রে বাসি সেই কথাকে মনে নেই রে তোর মাশাআল্লাহ এতগুলো মানুষ শিখবে না আশ্চর্য দরবার দয়াল বাবলাই কেন পর মুর্শিদ বাবলাই কেন পর আমি তোরে ভালো রে বাসি সেই কথাকে বলে নেই রে তোর মাশাআল্লাহ আমি তোরে ভালো রে বাসি লোক সমাজে হইলাম দোষী গো মাশাআল্লাহ আমি তোরে ভালো রে বাসি লোক সমাজে হইলাম দোষী গো জলতাই জানলাম জলব আমি জলতাই জানলাম জলব আমি কইর লাগা মারে পর মুর্শিদ বাবলাই কেন পর দয়াল বাবলাই কেন পর আমি তরে ভালো রে বাসে সেই কথাকে মনে নেই রে তোর মারহাবা সবাই করো গুরা গো হাকি সেদিকে দেখি দয়ালের ছবি গো মারহাবা যেদিকে গুরা গো হাকি সেদিকে দেখি মিরাসার ছবি গো যতই পুরাও
পূর্বে ইয়াজিদি যতই পুরাও পূর্বে ইয়াজিদি রাইকো গো মায়ার নজর মুর্শিদ বাবলাই কেন বাবা গেরে মেহদৌলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মহল দিলাম প্রাণ দিলাম গো মুর্শিদ দিলাম আহাম সাল্লাল্লাহু মহল দিলাম প্রাণ দিলাম গো বিরান দিলাম আহাম সাল্লাল্লাহু আমি সব দিয়া তোর মনে পাইলাম না আর কে সাজানা আমি সব দিয়া তোর মনে পাইলাম না আর কে মাশাআল্লাহ জবান খুলো মারহাবা কহিয়ালি রে তোর প্রেম আমি জইলা পইরা কাঙ্গা আগলা গো আমার অন্তরে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ কহিয়ালি রে তোর প্রেম জাগলা আমি জইলা পইরা কাঙ্গা আগলা গো আমার অন্তরে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ জবান করো এত ভালো বাসা দয়ালি রে দয়ালকে মিলে বইলা রহিলি এত ভালো বাসা মিরান সাহারি মিরানকে মিলে বইলা রহিলি আমি গোপনে গই রাপি আমি গোপনে গই রাপি এখন বাঁশি নয়ন জলে মুর্শিদ রে আমার অন্তরে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ বসেন 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 যান কার কাছে কই মোহনের দুঃখ আমার এই সেই লোক পাহলে গে রে মাশাআল্লাহ কার কাছে কই মোহনের দুঃখ আমার এই সেই লোক পাহলে গে রে আমি লোক সমাজে কহলম কি নজর তো মারে না পাইলে দয়ালি রে আমার অন্তরে গইয়া গইয়া জলে আমার অন্তরে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ বসেন 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 দাঁড়ে যারা আছেন বলে দয়ালি রে দয়া কি ছিল পাহলে বলে পারিলা মুর্শিদ রে মুর্শিদ কি মায়া গাইলি আমারে ও তো মাহাজিজি কই কোন ভাষা নেই ও তো মাহাজিজি কই কোন ভাষা নেই দয়ালা মাই বইলা গেলি দয়াল রে আমার অন্তরে কহিয়া গইয়া জলে মাশাআল্লাহ
রায়ঙ্গ দেখাই করে গো দয়াল যারে পুরা দেখে না রায়ঙ্গ দেখাই করে গো দয়াল যারে পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মোহনে রিলে দোহনা মাশাআল্লাহ রায়ঙ্গ দেখাই কারে গো মুর্শিদ যারে রাহা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মোহনে রিবে দোহনা মাশাআল্লাহ মোহন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম মোহন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আমি সব দিয়া তোর মনে পাইলাম না আর কি জানা আমি সব দিয়া তোর মনে পাইলাম না আর কি মশলা মুর্শিদ বসেছিলাম পার হইবার আসে গাটে বসেছিলাম এবার হইবার আসে আমার কি আর কে দূরে দূরে তাক হায়রে আমার কি আর কে দূরে দূরে তাগের দয়াল তোর লাইগারি আমার রঙ্গ জোর মহনে লইসা রিয়া যাইতাম কইয়া বাড়ি গোর দয়াল তোর লাইগারি মাশাআল্লাহ জবান খুলো সামনে আসেন ও মুর্শিদ জঙ্গলার মাঝে বাদিলাম এই জঙ্গলার মাঝে বাদিলাম এই ভাইয়া নাই রে বান্ধব নাই রে কে লইব খবর হাই রে ভাইয়া নাই রে বান্ধব নাই রে কে লইব খবর দয়া তোমার লাইগারি আমার রঙ্গ মনে সারিয়া যাইতাম কইয়া বাড়ি গোর নজসা তোর লাইগা রে মাশাআল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ